আজকে থেকে আমরা নতুন ক্লাস শুরু করব। অঙ্ক দিয়েই শুরু করব এখন। আর প্রথমে অঙ্ক টপিক ওয়াইজ আমরা শুরু করব। তো চেষ্টা করব যতটা সহজ পদ্ধতিতে শেখানোর তোমাদেরকে। বেসিক জিনিস থেকে শুরু করব, আস্তে আস্তে অ্যাডভান্স যাব। চেষ্টা করব একটা অঙ্কর যেটা সুটেবল নিয়ম হয় সেটা জানানোর, তার সাথে সাথে যদি অল্টারনেটিভ কোনো নিয়ম সুবিধা যেটা হবে অঙ্কের ক্ষেত্রে সেরকম দেখাবো। তো শুরু করা যাক। অঙ্কর ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার, যা সবসময় অঙ্ক যেগুলো আমরা করব তা বেসিক জিনিস যেগুলো সেগুলোই মেনলি কাজে লাগে। সিম্পলিফিকেশান বলো কি অন্য কোনো ক্ষেত্রে বলো, তো যাই হোক সেই জিনিসটা দিয়ে আমরা শুরু করি যেটা সবসময় আমাদের কাজে লাগবে। ফার্স্ট আমরা যেটা জানবো আজকে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল, মানে কোন সংখ্যাটি বা কোন একটা বড় সংখ্যা যদি দেওয়া থাকে সেই সংখ্যাটির ভাগ করার নিয়ম। মানে আমি তোমাকে এক্সাম্পল বলে দিচ্ছি, যেমন 2524 সংখ্যাটি 6 দ্বারা ভাগ যাবে কি যাবে না, তো বা সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না। সেই রকমই আমি যদি বলি যে অনেক বড় বড় সংখ্যা, এটা তো ছোট এক্সাম্পল দিলাম, আমি যদি তোমাদেরকে 5-6 অক্ষর বা 7টা যদি অক্ষরে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটা কিভাবে আমরা জানবো যে সেই সংখ্যাটা এই সংখ্যা দিয়ে ভাগ যাবে কি যাবে না, তার জন্য কিছু নিয়ম আছে। যদি আমরা নিয়মগুলো একবার যদি মাথায় ভালোভাবে বসিয়ে নিই, তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা এক নজরেই দেখে বলে দিতে পারবো যে এটা এই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, বা ভাগ গেলে কি হবে না হবে। তো যাই হোক, ফার্স্ট আমরা দেখব 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়মে আমরা কি দেখব, দেখো 2 দিয়ে ভাগ যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সংখ্যাটা ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা হচ্ছে, প্রথম যেটা আমাদেরকে চেক করতে হবে সংখ্যাটি জোড় আছে কিনা। যদি সংখ্যাটি জোড় থাকে তাহলে আমাদের আর কিছু দেখতে হবে না। মানে এটা যদি আরেকবার যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে হচ্ছে লাস্টে আমাদেরকে 2, 4, 6, 8, 0 এইসব থাকতে হবে, বা লাস্ট ডিজিট যেটা থাকে আমাদের সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করে নিলেই আমাদের কাজ কমপ্লিট। দেখো যেমন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখি, এক্সাম্পল বললাম 126। এই 126-এর মধ্যে দেখো এই 26-এর 6 লাস্টে যেটা 6 আছে এটা জোড় সংখ্যা। এই জোড় সংখ্যাটা দেখো 2, মানে 2 দিয়ে আমি ভাগ যাবে, বা এটা জোড় সংখ্যা ফার্স্ট কথা হচ্ছে। বা তাছাড়া যদি আমি বলতে চাই এই 6 সংখ্যাটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ মিলে যাচ্ছে, তার মানে এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য। সেই রকমই দেখো এখানে এই বড় সংখ্যা আছে 5794, 5794 লাস্টে আছে আমাদের 4, এটাও 2 দ্বারা বিভাজ্য। এখানে লাস্টে 0 দেখো 50,070 2 দ্বারা বিভাজ্য। তেমনই লাস্টে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6 লেখা আছে, এই 6 লাস্টে 6 যেটা আছে এটা 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এটাও ঠিক। এটা তো সহজ, 2 দিয়ে ভাগ করার নিয়ম তো খুবই সহজ, যে কেউই পেরে যাবে। আমাদের কঠিন কোথায় লাগবে সেটা যদি না জানা থাকে তাহলে 3, 6, 9, তারপর 4, 8 এইসবে, বা এর থেকেও যদি বড় দেখতে যাই 15, 14 এইসবের ক্ষেত্রে। তো আমি তো ওগুলো আস্তে আস্তে যাব, কিন্তু স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এবার আমরা দেখব এখন যে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। আমরা 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে প্রতিটি সংখ্যা মানে যত বড়ই সংখ্যা হোক না কেন, 2টা বা 4টা বা 5টা 6টা যটাই ডিজিট থাকুক না কেন, প্রতিটি ডিজিটগুলোকে আমরা যোগ করব। যোগ করার পরে যতই বড় হোক কেন না কেন আমাকে একটা ডিজিটেই আনতে হবে, মানে যোগ করে করে ছোট করব, যতটা ছোট করা যায় না কেন। তারপর সেই সংখ্যাটা যোগফলটা অবশ্যই 3 দিয়ে ভাগ যেতে হবে। এটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এখানে যেমন দেখো এক্সাম্পল স্বরূপ, তোমরা এক্সাম্পল না দেখলে বুঝতে পারবে না, এক্সাম্পলটা দেখায়। তো এক্সাম্পলটা দেখো 21, এটা ছোট সংখ্যা দিয়ে শুরু করলাম 21। এটা তো আমরা মুখে মুখেও করতে পারবো 7, 3, 21, কিন্তু আমি এটা দেখো এখানে একটা নিয়ম আছে, যেটা নিয়ম অনুযায়ী যদি আমরা যাই সেটা হচ্ছে এখানে 2 আর 1, এই 2 আর 1 যোগ করলাম 3, এই 3 দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা 3 দিয়ে ভাগ যাওয়া হয়ে গেল, মিলে গেল। এটা দেখো আস্তে আস্তে এবার বড়তে যাও, 3, 6, 3, 3টাকেই যোগ করলাম, মানে ফার্স্টে 3, 3-এর সাথে 6, 6-এর সাথে 3 যোগ করলাম 12 হলো। এই 12টা 3 দিয়ে ভাগ যাচ্ছে, হয়ে গেল। তাছাড়াও এই 12 যেটা পেলাম আমরা, এই 12টাকেও এবার যদি 2টা ডিজিট হয়ে গেছে, এই 12টাকেও যদি আমরা ছোট করতে চাই, আরও যদি ছোট করতে চাই, দেখো 1 আর 2, 3, এই দেখো 3, আর এই 3টা 3 দিয়ে ভাগ, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এটা ছোট ক্ষেত্রে। এবার একটু বড় ক্ষেত্রে যাই, একটু বড় ক্ষেত্রে দেখো 16467,
সবটিকে যোগ করলাম 1 6 4 6 7 সবটিকে যদি যোগ করি দেখো 6 4 10 10 6 আর 1 7 7 আর 7 14 14 আর 10 24 এই 24কেও যদি আমি আরো ছোট করতে চাই 24 তো আমরা দেখতে পাচ্ছি যাই হোক এই 24কেও যদি আরো ছোট করি দেখো 2 আর 4 এই দুটাকে যোগ করলাম হলো 6 এই 6 3 দিয়ে ভাগ সম্ভব তাহলে এটা এই সংখ্যাটা যেটা আছে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে তেমনি তোমাদের এগুলো অঙ্কর ক্ষেত্রে কি হয় যে আমাদের কত ভাগ যাচ্ছে আমাদের ভাগফল যেটা এগুলো ভাগফল যেটা সেগুলো জানতে চাইবে না জানতে চাইবে 3 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না বা কোনো সংখ্যা দিয়ে দেবে সেই সংখ্যাগুলোর মধ্যে বলবে যে কোনটি সংখ্যা 3 দিয়ে ভাগ যাচ্ছে তো যখন আমরা করব এক্সাম্পল যখন তোমাদেরকে করাবো তখন তোমরা ঠিক ওগুলো বুঝতে পেরে যাবে যাই হোক ধরে ধরে করবো আগে এখন বেসিক নিয়মগুলো জানি তারপরে একটা ক্লাস নিব যেটাতে বেসিক্যালি আমি এক্সাম্পলই দিব সেগুলোই করাবো চলো আরেকটা যেটা দেখো এই দেখো অনেকটা বড় আছে সংখ্যা 2 3 5 6 3 8 যদি যোগ করতে চাই 2 3 5 5 5 10 16 19 19 আর 8 27 27 27কেও আমি আরো ছোট করলাম 2 আর 7 9 এই 9 3 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে এতটুকু বোঝা গেল 2 আর 3 এর নিয়ম 2 আর 3 এর নিয়ম যখন আমরা জেনে নিলাম এবার আমরা জানবো 6 দিয়ে ভাগ করার নিয়ম 6 দিয়ে ভাগ করার নিয়ম দেখো 6কে আমরা লিখতে পারি 2 গুণ 3 তার মানে 6 তো আমরা 2 গুণ 3 মানে কি 2 এর নিয়ম যেটা আমরা জানলাম সেই নিয়মটাও ফলো করবে 3 এর যেটা নিয়ম আছে সেই নিয়মটাও ফলো করবে এই দেখো লেখা আছে এখানে দেখো 2 এবং 3 এর নিয়ম ফলো করতে হবে যেমন উদাহরণস্বরূপ দেখো 1 5 4 8 1 5 4 আর 2 এর নিয়ম কি লাস্টের সংখ্যাটা জোর আছে হ্যাঁ স্যার আছে জোর আছে তাহলে এবার আমার 3 এর নিয়ম কি 3 এর নিয়ম হচ্ছে সবটি সংখ্যাকে আমি যোগ করে দেখব 1 যোগ 5 যোগ 4 যোগ 8 8 4 12 12 5 17 আর 1 18 তাই তো না ভুল করলাম 5 5 10 18 ঠিক আছে 18টাকে যদি আমি ছোট করি 1 আর 8 তার মানে 9 9 হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে 2 এর ফর্মুলাও 2 এর নিয়মটাও অ্যাপ্লাই হলো 3 এর নিয়মটাও অ্যাপ্লাই হলো তার মানে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য বোঝা গেল সেই রকম চলো তারপরটা দেখি সংখ্যাটা লাস্টে 0 যাই হোক জোড় সংখ্যা সবটিকে আমরা যোগ করব 3 যোগ 5 যোগ 8 যোগ 5 যোগ 0 3 8 8 8 16 আর 5 21 21 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য তাই 2 দ্বারা বিভাজ্য তার মানে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য সেম এইখানেও দেখো 2টা থেকে 4টা আমরা 3টা থেকে 4টা বা কোনোটাতে একটু বেশি 5টা বা 6টা এরকম এক্সাম্পল সেট করে রেখেছি তো যেটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যাই হোক চলো এটাতে দেখে নি লাস্টের সংখ্যা জোর চলো কাউন্ট করা যাক 2 1 3 3 আর 7 কত 10 10 4 14 14 আর 8 22 22 আর 5 27 27 সংখ্যাটাও 2 যোগ 7 9 3 দিয়ে তার মানে সংখ্যাটা 6 দ্বারা হয়ে গেল সেমভাবে এখানেও দেখো এত বড় সংখ্যা 7 4 11 7 4 11 তার মানে 11 11 7 3 10 1 4 14 তার মানে 14 এটা যদি যোগ করি তার মানে 2 এটা যোগ করলেও 2 আর এটা যোগ করলে কত 5 5 2 7 2 9 3 দ্বারা বিভাজ্য চলে গেল তার মানে লাস্টের সংখ্যাটা জোড়ও আছে পেয়ে গেলাম তার মানে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য বুঝা গেল তো কথাটা হচ্ছে এটাই আমাদেরকে যোগ দেখতে হবে এবার তোমরা যেভাবে যোগ করতে পারো না কেন যেটাতে তোমার সুবিধা যত তাড়াতাড়ি সুবিধা সেইভাবে তোমরা যোগ করতে পারো আরেকটা জিনিস করতে পারো যোগ করছি যেখানে আমরা 3 3 দেখতে পাবো কেটে দিলাম এরকমভাবে 3 হবে যোগ করে 3 হবে কেটে দেবো ঠিক আছে 3 বা 3 এর গুণিতকে যখনই আসবে কেটে দেবো এটাকে তাহলে কাউন্ট করতে হবে না বুঝা গেল এখানে যেমন 11 কাছাকাছি কত 9 তার মানে বেঁচে থাকলো 2 হয়ে গেল এটা 11 কাছাকাছি 9 2 হয়ে গেল এটা কত 14 কাছাকাছি কত 14 কাছাকাছি 12 তাই তো
সেটা 3 দিয়ে ভাগ যায়, তার মানে 12, 14 কাছাকাছি 12, হাতে থাকলো 2 হয়ে গেল, তার মানে 2 2 4 2 6, তার মানে 6 সংখ্যাটা হয়ে গেল। তো এটাই, যার যেটা ভালো লাগবে সেভাবে তারা এটা করতে পারে। তো 3-এর নিয়ম, 2-এর নিয়ম জানলাম, তাহলে 6-এর নিয়মটাও হয়ে গেল সেখান থেকে। তাহলে এবার আমরা দেখব 5-এর নিয়ম। 5-এর নিয়ম আর 10-এর নিয়ম একদম সোজা, সেটা একবারেই দেখিয়ে দিই। 5-এর নিয়ম, ভাগ করার নিয়ম। দেখো 5-এর নিয়ম ফার্স্ট কথাই হচ্ছে যে কিছুই দেখতাম না, লাস্টের সংখ্যাটা যেটা থাকবে, লাস্ট ডিজিট, সেই সংখ্যাটা হয় 5 না হলে 0 থাকবে, আর কিছু দেখবো না। এই সংখ্যাটা লাস্টে 5 যাবে, এই সংখ্যাটা লাস্টে 0 যাবে, এটা লাস্টে 5, এই সংখ্যাটাও তাহলে 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 0 যাবে, এটাও 5 যাবে, আর কিছু চেক করার কিছু নেই। তো 5-এর নিয়মটা যেমন, 10-এর নিয়মটাও সেম। 10-এর নিয়মটাও আমি দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো 10-এর নিয়মে লাস্টে 0 থাকতে হবে, আর কিচ্ছু না। পাতি জিনিস লাস্টে 0 থাকলেই সেটা 10 দিয়ে ভাগ যাবে। 10 0 0 0 0 0, তাহলে সবটি 10 দিয়ে ভাগ, আর কিচ্ছু করতে হবে না। এবার যে কটা করাবো সে কটা অনেক পরীক্ষায় আসে, মানে এই কটা মেনলি পরীক্ষাতে আসে। যাই হোক, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। দেখো অনেক বড় বড় সংখ্যা থাকে যেটা আমাদেরকে চেক করতে বলবে, যেটা এটা এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়, বা 4 দ্বারা ভাগ করা যাবে কি যাবে না। তখন আমরা কি চেক করব, 4 দিয়ে ভাগ যাওয়ার যেটা ফার্স্ট একটাই নিয়ম বলতে গেলে, আমরা সংখ্যাটির লাস্ট দুটো ডিজিট চেক করব। সেই লাস্ট দুটো ডিজিট যদি আমরা 4 দিয়ে ভাগ চাই, তাহলেই সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কোনো আর সংখ্যা দেখতে হবে না, যতই বড় সংখ্যা হয়ে যাক না কেন, আমরা কোনো সংখ্যা চেক করতে হবে না, লাস্ট দুটো সংখ্যাকে দেখবো 4 দিয়ে যদি ভাগ গেল, তাহলেই আমাদের সংখ্যাটি পুরোটাই 4 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে ফার্স্ট ছোট দিয়ে একটা শুরু করলাম, সেটা হচ্ছে 524। দেখো লাস্টের দুটো সংখ্যা 24 4 দিয়ে ভাগ যাবে, তার মানে হয়ে গেল সংখ্যাটা 524 সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাচ্ছে। 1060 সংখ্যাটা 60, লাস্টে 6 0, 4 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 4 15-তে 60, ঠিক আছে, তার মানে সংখ্যার পুরোটা সংখ্যায় যাবে। 96 লাস্টে 96 যদি ভাগ করি 4 দিয়ে চলে যাবে। দেখো 4 2 8 আর 4 4 16 24, 4 96, তার মানে যখন এই 96 যখন ভাগ যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। আস্তে আস্তে একটু বড়তে যাই। দেখো এত বড় সংখ্যা, লাস্ট সংখ্যা দুটো হচ্ছে 04 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে যাচ্ছে, হ্যাঁ, তাহলে হয়ে গেল। এবার আমরা চেক করব। দেখো লাস্টের যদি দুটো শূন্য থাকে, অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। শেষে যদি দুটো শূন্য থাকে, তাহলে অবশ্যই 4 দিয়ে সেটা ভাগ যাবে। এটা জিনিস একটা মাথায় বসে না, যেই সংখ্যাই থাকুক না কেন, যদি শেষে দুটো শূন্য থাকে, তাহলে 4 দিয়ে ভাগ যাবে। এখানে যেমন দেখো কত আছে, কত শতক হাজার অযুত লাখ, 1,54,000, তো লাস্টে দুটো শূন্য হয়ে গেল। তেমন দেখো 100 লাস্টে দুটো শূন্য, 100 4 দিয়ে ভাগ যাবে। 200 4 দিয়ে ভাগ যাবে। 300 4 দিয়ে ভাগ যাবে। কিন্তু যখন পিছনে একটা শূন্য, তখন আমাদেরকে কিন্তু চেক করতে হবে, তখন কিন্তু আমি বলবো না। কিন্তু যখন পিছনে দুটো শূন্য থাকবে, শেষ লাস্ট দুটো ডিজিট যদি দুটোই শূন্য থাকে, তখন সেটা 4 দিয়ে ভাগ যাবেই। আর তারপরে আরেকটা দেখে নাও, চেক করে নিই। 6 5 4 2 1 7 6, এই দেখো 7 6 সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাচ্ছে। 4 1 কে 4 3 4 9 36, তার মানে যাচ্ছে, তার মানে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। হয়ে গেল। আচ্ছা এবার দেখো 4 করলাম, 4-এর পরে আসবো 8-এ। 8-এর নিয়মটা 4-এর নিয়মের মতোই সেম, কিন্তু একটু লক্ষ্য রাখবে। 4 দিয়ে ভাগ করার সময় আমরা কি করলাম, 4 দিয়ে ভাগ করার সময় আমরা লাস্ট দুটো ডিজিটকে চেক করেছি। তেমন 8 দিয়ে যখন ভাগ করবো, তখন আমরা চেক করবো লাস্ট 3টে ডিজিট। যদি লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যায়, তখনই আমরা ভেবে নিব সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা দেখো 1480, লাস্টের 480 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এখানে 848 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল। 912 দেখো এখানে হচ্ছে 8 দিয়ে যদি ভাগ করি, 8 1 কে 8, 1 বাঁচলো, 1 1 যদি হয় 11, 8 1 কে 8, 11 থেকে 8 বা 3, তার মানে 3 2, 8 1 16, 8 3 4, 8 4 32, তার মানে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। সেই রকমই এখানেও 976 8 দিয়ে ভাগ যাচ্ছে, 8
1 8, 1 7 17, 8 2 16, 1 আর 6 16, 8 2 16, এটা যাচ্ছে। তার মানে সংখ্যাটা পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। সেই রকমই এখানে 2 6 0, 3 7 7 6, এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। দেখি যাচ্ছে কি যাচ্ছে না। 8 8 64, 8 9 72, 8 9 যদি 72 হয়, 8 9 72, তাহলে 72 73 74 76 77, 5 5 আর 6 তাহলে 56, 8 1 16 3 42 বলতে 8 চলে 8 6 8 7 56, তাই তো 8 7 56, তার মানে সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাচ্ছে, এইটুকুটাই। তাহলে আমরা দেখলাম, দেখো 4-এর নিয়ম হচ্ছে লাস্ট দুটো ডিজিট, 8-এর নিয়ম লাস্ট 3টে ডিজিট। এটা চেক করলেই আমাদের 4 আর 8 হয়ে যাবে। আর আমাদের পরীক্ষাতে এটাই দেয়, খুব বেশি দেয়। 4-এর নিয়ম, 8-এর নিয়ম, 11-এর নিয়ম, 9-এর নিয়ম, এগুলোই বেশি দেয়। দেখো 8-এর পর আমরা দেখবো 9-এর নিয়ম। 9-এর নিয়মটা একদম সেম 3-এর মতোই। দেখে নাও, সংখ্যার প্রতিটা ডিজিট আমরা যোগ করব। যোগ করার পরে সেটা যদি 9 দিয়ে ভাগ যায়, অবশ্যই মনে রাখবে 9-এর ক্ষেত্রে 9 দিয়েই ভাগ যেতে হবে। 3 দিয়ে ভাগ যাচ্ছে তখন কিন্তু হবে না। 9-এর নিয়মে 9 দিয়ে ভাগ যেতে হবে, তখনই কিন্তু আমরা সেই সংখ্যাটিকে বলবো যে 9 দ্বারা ভাগ সম্ভব। এই অঙ্কতে এই ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনে বলেছে দেখো 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 4 কত হচ্ছে? 5 4 9, 9 3 12, 13 14 15 16 17 18, 18। এই সংখ্যাটাকে যদি আমি, এই সংখ্যাটা আমরা বুঝতেই পারছি 9 দ্বারা ভাগ যাচ্ছে, হয়ে গেল। তাছাড়া যদি আমরা আরও বড় আসে তাহলে 1 যোগ 8 9, এটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটা আমরা দেখব 9 দ্বারা বিভাজ্য। এটা আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, দেখো পাটি জিনিস, তখন যেটা আমি তখন যেটা বুঝাচ্ছিলাম 3 হলে কেটে দেবো, তেমনই আমরা এখানে দেখো এই অঙ্কতে যখন 9 থাকবে তখন আরও সোজা, আমরা অপশানে ডাইরেক্ট দেবো। অপশানে দেখবো যে 9 হবে যখন আমরা কেটে দেবো। দেখো এখানে দেখো 1 আর 8 যোগ করলাম, 9 হলো, কেটে দিলাম। এখানে 2 আর 7 যোগ করে 9 হচ্ছে, কেটে দিলাম। 5 আর 7 যোগ করে 9 হচ্ছে, কেটে দিলাম। 9 হচ্ছে, কেটে দিলাম। তার মানে সম্পূর্ণটা যদি 9 হয়ে কেটে গেল, তার মানে এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। এই ক্ষেত্রে দেখো 8 আর 1 9, কেটে দিলাম। 6 3 9, কেটে দিলাম। 5 4 7 2 9, তার মানে এই সংখ্যাটাও হয়ে যাচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে দেখো ডাইরেক্ট 9 আছে, মাথা ব্যথা করার দরকারই নাই, কেটে দিলাম। 0 আমাদের ভ্যালু নেই, বাদ। তারপর দেখো এখানে কিভাবে 9 করা যায়, আমরা যোগ করে করতে পারি। আমরা যদি শর্টকাট দেখতে চাই, দেখো 2 7 9, 5 4 9, 3 আর 6 9, তার মানে এই পুরো সংখ্যাটা এত বড় সংখ্যা আমাদেরকে চেক করতে কতক্ষণ লাগলো? 4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড ম্যাক্সিমাম। কিন্তু আমরা বুঝে নিলাম এত বড় সংখ্যাটা এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার প্রশ্ন কেমন আসবে এই ক্ষেত্রে? আমাকে এই সেম টু সেম সংখ্যা দিয়ে দিলে, ভাবো অপশানে দিয়ে দিল নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। একটাই সংখ্যা থাকবে, ভাবো, যেটা 9 দ্বারা বিভাজ্য হবে, বাকিগুলো থাকবে না। তো আমরা চেক করে নেবো এরকমভাবে তাড়াতাড়ি। বা আরও এরকম প্রশ্ন হতে পারে যে এই সংখ্যাটির সাথে কত সংখ্যা যোগ করলে, ন্যূনতম বা বৃহত্তম কত সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ভাবো এখানে লাস্টে 6 আছে, এখানে লাস্টে 4 দিয়ে দিল। তো আমরা যখন কাউন্ট করে দেখবো যে আমার লাস্টে কত, লাস্টে 7 বেরাচ্ছে, তখন আরও 2 যোগ করে দিলাম, তার মানে 9 হয়ে গেল। তার মানে আমার সংখ্যাটি ন্যূনতম কত সংখ্যা যোগ করতে হবে, তার মানে 2। এরকমভাবে অঙ্ক আসে। তো যখন আমরা এক্সাম্পল করব তখন সেগুলো দেখব। এবার বেঁচে থাকলো কি? তাহলে আমাদের বেঁচে থাকলো 11। আচ্ছা, 11 দিয়ে ভাগ করার নিয়ম একটু হলেও জটিল, একটু সামান্য তুলনামূলক। একবার বুঝে নিলে একবারে সহজ হয়ে যাবে। দেখো একটা সংখ্যা ছেড়ে ছেড়ে আমরা যোগ করব, একটা সংখ্যা ছেড়ে ছেড়ে আমরা যোগ করবো, যেটা যোগফল হবে। আর বাকি যেটা সংখ্যা বেঁচে থাকবে, যেগুলো সংখ্যা বেঁচে থাকবে সেগুলোকে যোগ করবো, যেটা যোগফল হবে। ওই যোগফল দুটো, যে দুটো যোগফল পাবো, সেই দুটো যোগফলকে আমরা যদি বিয়োগ করি, তাহলে হয় 0 হতে হবে, নাহলে 11 হতে হবে। যদি হয় 0 বা 11 হয়, তাহলে আমরা বুঝে নেবো সেটা 11 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে তোমাকে উদাহরণ দিয়ে বোঝালে তোমরা বুঝতে পারবে। দেখো 176 ছোট সংখ্যা, আমরা বললাম একটা ছেড়ে ছেড়ে বাদ দেবো। ফার্স্টের সংখ্যাটা নিলাম 1, তারপর একটা বাদ দিলাম, তারপর একটা হলো 6, তার মানে এই দুটো যোগ করলাম 7। আর এই মাঝখানে একটাই বেঁচে আছে, ওইটা বাকি বেঁচে থাকলো, ওইটা 7। তার মানে এই দুটো যোগফল কত? 0। এই দুটো যোগফল করলাম, মানে দুটো সংখ্যার বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 0। তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। সেমভাবে এবার একটু বড়তে যাই। এই দেখো 2 একটা সংখ্যা, তারপরে সেকেন্ড একটা সংখ্যা বাদ দিলাম, তারপর একটা নিলাম 6, এই দুটো যোগ করে হলো 8। তারপর বাকি বেঁচে থাকলো কি তাহলে? 0 আর 8, এই দুটো যোগ করে হলো 8। এই 8 থেকে 8 বিয়োগ করলাম 0,
তার মানে আমার উত্তরটা এটাও 11 দ্বারা বিভাজ্য। এবার একটু বড়, এই দেখো এত বড় সংখ্যা, একটা একটা ছেড়ে ছেড়ে করবো। 7, 5 ছাড়লাম 2, 9 ছাড়লাম 8, 9 ছাড়লাম 8 গেল, আর হলো 1 ছাড়লাম 9, সবটিকে যোগ করলাম, কত হলো? যোগ করে হবে দেখো, কাউন্ট করো, 26 হবে। 7, 2, 9, 9, 9, 18, 18 আর 8 26। আর এই সেমভাবে বেঁচে থাকছে কি তাহলে? এইটা হলো 5, 9, 5, 9 কত? 14 আর 1 15। তার মানে এই কটা যোগ করে হচ্ছে 15। 26 থেকে 15 বাদ করলাম 11। আমি বললাম হয় 0 হতে হবে, নাহলে 11 হতে হবে। এখানে 11 হলো, সেক্ষেত্রে তাহলে এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এইটুকুটাই বেসিক ডিভিজিবিলিটি রুলসে এই কটা জানলেই ম্যাক্সিমাম সবটি হয়ে যায়। এবার তোমরা মনে করবে যে 7টা কোথায় গেল স্যার? তো 7-এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, 7-এর সেরকম নিয়ম, একটা নিয়ম আছে ঠিকই, অনেকটাই বড়, কিন্তু ওই 7-এর ক্ষেত্রে নিয়ম না মুখস্থ রেখে ডাইরেক্ট চেক করে নেবে যে 7 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু চেক করে নেওয়াটাই বেটার। এটা হচ্ছে ডিভিজিবিলিটি রুলস। এই কটা মেনলি থাকলে আমরা বুঝে যাব। আর তাছাড়া আরও কিছু কিছু যেগুলো আছে সেটা আমি এক নজরে এখনই বলে দিই, দাঁড়াও। এই দেখো যেটা বলছিলাম, আমরা এই দুটা জিনিস এক্সট্রা, যেটা জিনিস সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই, সুবিধা হয়। দেখো 2-এর নিয়ম আমরা জানলাম, লাস্ট সংখ্যা চেক করব। 4-এর নিয়মে লাস্ট দুটো সংখ্যা। 8-এর নিয়মে লাস্ট 3টে সংখ্যা। তেমনই 16-র নিয়মে লাস্ট 4টা সংখ্যা। 32-এর নিয়মে লাস্ট 5টা সংখ্যা। এরকমভাবে চেক করে। মেনলি ব্যাপারটা হয়, দেখো 2-এর পাওয়ারে 1 মানে 2 হয়ে গেল, 2-এর পাওয়ারে 2 মানে 4, 2-এর পাওয়ারে 3 মানে 8, 2-এর পাওয়ারে 4 মানে 16, 2-এর পাওয়ারে 5 মানে 32, 2-এর পাওয়ারে 6 মানে 64, এরকমভাবে চলতে থাকে। তো এই পাওয়ারের মেনলি যেগুলো থাকে, আমরা পুরো সংখ্যার সেই ততটি সংখ্যায় আমরা চেক করব যে, আর ওই সংখ্যাটা দিয়ে চেক করব যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি ভাগ মিলে যায় তাহলে হয়ে গেল। যেমন এখানে 2-এর পাওয়ারে 3 মানে 8, মানে লাস্টে 3টা সংখ্যা চেক করব। 2-এর পাওয়ারে 4 মানে 16, তার মানে আমরা লাস্টে 16 দিয়ে ভাগ করে যাওয়ার নিয়ম, লাস্টে 4টা সংখ্যা চেক করব। 32, লাস্টের 5টা সংখ্যা চেক করব। লাস্টের 6টা সংখ্যা চেক করব, 64, এরকমভাবে হয় মেনলি। আর 12, 14 এগুলো যেগুলো বেশি থাকছে, এগুলোর ক্ষেত্রে কী হয়, দেখো 12কে আমরা কীভাবে ভাঙতে পারি? 3 গুণ 4, তার মানে আমরা কী করব, 3-এর নিয়মটাও ফলো করবে আর 4-এর নিয়মটাও ফলো করবে। সেটা চেক করলেই দেখে নেব যে আমাদেরকে 12 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য না সংখ্যা। 14-র ক্ষেত্রে 2 গুণ 7 জানি আমরা, তার মানে 2-এর নিয়ম আমরা জানি, পিছনে জোড় সংখ্যা দেখতে হবে, আর 7-এরটা একটু চেক করে নেব, হয়ে গেল। তার মানে পুরোটা 14 দিয়ে যাবে। 15-তে কি 3 গুণ 5, তার মানে লাস্টে আমাদের 5 বা 0 হতে হবে, আর সবটি সংখ্যার যোগফল, আমাদের যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা হয়ে গেল, গল্প শেষ। 15। 18-এর নিয়ম কি 2 গুণ 9, তার মানে 2-এর নিয়মটাও ফর্ম অ্যাপ্লাই করবে, 9 নিয়মটা অ্যাপ্লাই করবে। তো এরকমভাবে আমরা চেক করে নিতে পারবো। একটু যদি এরকমভাবে চেক করে নিই তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয়ে যায়। তো আজকে আমাদের এতটুকুই, ডিভিজিবিলিটির নিয়মে থাকলো এতটুকুই আমাদের। আর হচ্ছে এর নেক্সট যেটা ক্লাস হবে, সেখানে আমি তোমাদের কিছু এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করব। এই ডিভিজিবিলিটি রুলসের ওপরেই 15 থেকে 20টার মতো অঙ্ক করাবো, আমরা প্র্যাকটিস করব। তো আজকের মতো এখানেই সমাপ্ত, টাটা।